আসসালামু আলাইকুম। ক্ষমতার চেয়ার কেউ কখনো আপোষে ছাড়তে চায় না। আর সেটি যদি হয় আমাদের বাংলাদেশ, তাহলে তো কোনো কথাই নেই। বাংলাদেশের ইতিহাসে ক্ষমতায় বসে কেউ আপোষে নিজের চেয়ারটি ছেড়ে দিয়েছে, ক্ষমতা ছেড়ে দিয়েছে, এই রেকর্ড কিন্তু নেই। আমাদের বাংলাদেশের ক্ষমতার পালাবদল হওয়ার পূর্বে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। মোটামুটিভাবে বলতে গেলে জোরপূর্বকভাবে যে ক্ষমতায় তাকে ক্ষমতা থেকে নামানো হয়। এখন অন্তর্বর্তী সরকার একটি দুর্যোগকালীন সরকার। তারা দুর্যোগকালীন সময়ে ক্ষমতা নিয়েছিল, বাংলাদেশকে হাল ধরেছিল, কিন্তু তারা এখন ক্ষমতায় বসে তারা ক্ষমতাকে চিরস্থায়ী বন্দোবস্ত মনে করছে। তারা নির্বাচন দেবে বলছে, ডিসেম্বরে নির্বাচন। আবার কেউ কেউ বলছে এই সরকার 5 বছর ক্ষমতায় থাকতে চায়, 5 বছর ক্ষমতায় থাকলে তাদের জন্য ভালো হয়, দেশের জন্য মঙ্গল হয়। বিভিন্ন নানান তালবাহানার কথা আমরা শুনতে পাচ্ছি। যে যাই বলুক, বিএনপি সহ যে সকল বড় বড় রাজনৈতিক দল রয়েছে, শুধুমাত্র এনসিপি এবং জামাতে ইসলাম ছাড়া বাকি সবাই কিন্তু চাচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। এখন অন্তর্বর্তী সরকার ডিসেম্বরে নির্বাচন দেবে কিনা তা নিয়ে যথেষ্ট পরিমাণ সন্দেহ রয়েছে। অনেকে বলছেন নির্বাচনকে বিলম্বিত করার জন্য অন্তর্বর্তী সরকার বিভিন্ন রকম তালবাহানা করছে, তারা দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চাচ্ছে। অর্থাৎ তুলতুলে চেয়ারটির মায়া তারা ছাড়তে চাচ্ছে না, তারা আরো বেশি দিন ক্ষমতায় থাকতে চাচ্ছে, তারা ক্ষমতাটাকে আরো বেশি দিন উপভোগ করার চেষ্টা করছে। কিন্তু বিএনপি তো ছাড়বে না। বিএনপির পক্ষ থেকে বারংবার বলা হচ্ছে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাও অনেক সময় বলছেন ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু যারা রাজনৈতিক বিশ্লেষক, যে সকল রাজনৈতিক দলের তুখোড় ব্যক্তিবর্গ রয়েছেন, তারা কিন্তু সন্দেহ করছেন যে অন্তর্বর্তী সরকার কোনো কূটকৌশল অবলম্বন করছে যেন ডিসেম্বরের নির্বাচনটা দিতে না হয়, নির্বাচন যেন আরো বিলম্বিত করা যায়। ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে যদি জাতীয় নির্বাচন না হয় কোন ধরনের পরিস্থিতি সৃষ্টি হতে পারে সেই ধরনের কিছু ইঙ্গিত দিয়েছে বিএনপি। শুধু ইঙ্গিত নয়, যারা রাজনৈতিক ভাষা বোঝে তারা বুঝতে পারবেন যে বিএনপির পক্ষ থেকে কি বলা হচ্ছে। সম্মানজনক বিদায় নেওয়ার ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে বোঝাবে বিএনপি। এবছরে ডিসেম্বরে নির্বাচনের বিষয়ে সবাই একমত হয়েছে। নির্বাচন ডিসেম্বরের পরে গেলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠবে। বাংলাদেশের মানুষের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হবে। এর অর্থ কিছু অস্থিরতা হতে পারে। বিএনপির পক্ষ থেকে রাজনৈতিক ভাষা দিয়ে বলা হচ্ছে বাংলাদেশের মানুষের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হতে পারে। এর অর্থ কিছু অস্থিরতা হতে পারে। কথাটি কিন্তু ছোটখাটো কোনো কথা নয়, এর ভাবার্থ বুঝতে হবে। রাজনৈতিক ভাষায় এটি কিন্তু ব্যাপক বিপদ সংকেত। সম্মানজনকভাবে বিদায় নেওয়ার ব্যাপারে আমরা অন্তর্বর্তী সরকারকে বোঝানোর চেষ্টা করব। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থানরত বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রী আব্দুল মঈন খান বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই মুহূর্তে তিনি যুক্তরাষ্ট্রে রয়েছেন। যুক্তরাষ্ট্রে তিনি কেন রয়েছেন, যে ইঙ্গিতগুলো আমরা পাচ্ছি বিএনপির পক্ষ থেকে, যে ধরনের সংকেত দেওয়া হচ্ছে, তাতে বোঝা যাচ্ছে তিনি রাজনৈতিকভাবে এই সফরটি করছেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার সাথে তারা কথা বলছেন, ডিসেম্বরের নির্বাচনের ব্যাপারে তৎপরতা চালাচ্ছেন। সর্বোপরি রাজনৈতিক বিভিন্ন কার্যক্রম চালানোর জন্যই তিনি এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে রয়েছেন। যুক্তরাষ্ট্রে বসেই তিনি বার্তা সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকারে এমন কথাটি বলেছেন। এই অন্তর্বর্তী সরকার যদি এই সংকেতের ভাবার্থ না বোঝে, বিএনপির পক্ষ থেকে কি বলা হচ্ছে সেটি যদি বোঝার চেষ্টা না করে, আর তারা বুঝেও যদি না বোঝার ভান ধরে, তাহলে তাদের পরিস্থিতি কিন্তু করুণ হতে পারে। বাংলাদেশের ইতিহাস বলে দেয় যে যারা ক্ষমতায় ছাড়তে চায় না তাদেরকে জোরপূর্বকভাবে ক্ষমতা থেকে সরানো হয়, এবং তার পরিস্থিতি কতটুকু ভয়ঙ্কর হয় তা কিন্তু আমরা সাম্প্রতিক সময়েও দেখেছি।
এই অন্তর্বর্তী সরকারের এখন যারা ক্ষমতায় রয়েছেন, যারা উপদেষ্টা রয়েছেন, তারাও কিন্তু বাস্তবতা জানতেন, বুঝতেন, কিন্তু ক্ষমতার চেয়ারে বসে এখন মনে হচ্ছে তারা বাস্তবতাকে অস্বীকার করছেন। তারা তুলতুলে চেয়ারের মায়ায় পড়েছেন, ক্ষমতার মায়ায় পড়েছেন, ক্ষমতাকে তারা আঁকড়ে ধরতে চাচ্ছেন, তারা চিরস্থায়ী বন্দোবস্ত করতে চাচ্ছেন, তারা নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছেন। কিন্তু বিএনপির মতন একটি বড় রাজনৈতিক দল যখন রাজনৈতিকভাবে এ ধরনের কথা বলে এবং আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার এমন কথা বলে, সম্মানজনক বিদায় নেওয়ার ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে বোঝাবে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারকে বোঝানোর চেষ্টা করা হবে যে আপনারা সম্মানজনকভাবে বিদায়টা নেন, না হলে আপনাদের পরিস্থিতি ব্যাপক করুণ হবে, আপনাদের অবস্থা এত খারাপ হবে যে আপনারা কল্পনাও করতে পারবেন না। এই যে যারা ক্ষমতায় বসেছে, যে শেখ হাসিনার পতনটি ঘটলো, আওয়ামী লীগের পতন ঘটলো, তারপরে যে পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি হলো, হয়তো তারা সেটি এই মুহূর্তে ভুলে গেছে। ক্ষমতার চেয়ারে বসে তারা আর সেই অতীতকে মনে করতে চাচ্ছে না, মনে করার চেষ্টা করছে না। তারা ভাবছে আমরা যখন ক্ষমতায় বসেছি, রাষ্ট্রযন্ত্র যেহেতু আমাদের কন্ট্রোলে রয়েছে, তাহলে আমরা দীর্ঘদিন ক্ষমতা থেকেই যাই, আমাদেরকে কেউ সরাতে পারবে না। আমরা তো বিপ্লব করে, আমরা তো অভ্যুত্থান ঘটিয়ে সরকার গঠন করেছি। কিন্তু বাংলাদেশের ইতিহাসে কেউ কোনোদিন জোরপূর্বকভাবে ক্ষমতায় থাকতে পারেনি। আর যখন সেই ব্যক্তি, সেই দলকে ক্ষমতা থেকে নামানো হয়েছে জোরপূর্বকভাবে, তার যে কি করুণ পরিস্থিতি হয়েছে সেটি কিন্তু ইতিহাস বলে দেয়। আরেকটি ব্যাপার রয়েছে এখানে, ক্ষমতার চেয়ারটা কেউ ছাড়তে চায় না। আমাদের বাংলাদেশ স্বাধীনতার পরবর্তী সময় থেকে এই পর্যন্ত আমরা দেখেছি ক্ষমতা ছাড়ার ক্ষেত্রে সকল দলে বিভিন্ন রকম তালবাহানা করেছে। তারা কখনোই আপোষে ক্ষমতা ছাড়তে চায়নি। এখন অন্তর্বর্তী সরকার হয়তো চাচ্ছে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের যে সকল বড় বড় রাজনৈতিক দল আছে, তারা তাদেরকে টেনে হিঁচড়ে নামাক, বাংলাদেশে একটি জটিল পরিস্থিতি সৃষ্টি হোক, একটি হাঙ্গামা সৃষ্টি হোক, তারা জোরপূর্বকভাবে আমাদের থেকে ক্ষমতা নেক, আমরা আপোষে ক্ষমতা ছাড়বো না। অন্তর্বর্তী সরকার এমন মনোভাব হয়তো পোষণ করছে, এটি অনেকেই মনে করছে। তবে অন্তর্বর্তী সরকারকে কিন্তু পিছন থেকে একটি বিশেষ গোষ্ঠী, একটি বিশেষ রাজনৈতিক দল কিন্তু ইন্ধন দিচ্ছে। তারাই কিন্তু বলছে অন্তর্বর্তী সরকারকে, পরামর্শ দিচ্ছে আপনারা দীর্ঘদিন ক্ষমতায় বসে থাকেন, বাকি সব আমরা বুঝবো, আমরা ব্যবস্থা করে দেব, রাজনৈতিক মাঠ কিভাবে সামাল দিতে হয় সেটি আমরা দেখব। হয়তো যে সকল গোষ্ঠী, যে সকল রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারকে পিছন থেকে ইন্ধন দিচ্ছে, তারা এই ধরনের বুলি বুলাচ্ছে। তবে অন্তর্বর্তী সরকারের যারা ক্ষমতায় আছেন তাদেরকে বোঝার প্রয়োজন, তাদেরকে রাজনৈতিক দলগুলোও কিন্তু সংকেত দিচ্ছে আপনারা ইতিহাস দেখুন, ইতিহাস থেকে শিক্ষা নেন যে কি পরিস্থিতি হতে পারে। এবং এই অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে তো অনেক প্রশ্ন রয়েছে, অন্তর্বর্তী সরকারটি যেভাবে গঠিত হয়েছে সেটি নিয়েও তো অনেক প্রশ্ন রয়েছে। এর মধ্যে যদি এই অন্তর্বর্তী সরকার সম্মানজনকভাবে বিদায় নিতে না চায়, তাহলে ইতিহাসে তাদের নাম কিন্তু কলঙ্কময় হয়ে থাকবে। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।